আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা কোরবানি করব ইনশাআল্লাহ। এবং যারা এই মুহূর্তে মক্কাতুল মুকাররমায় অবস্থান করছেন, আমরা সকলেই জানি সেখানে তো আজ পঞ্চম দিন জিলহজের, তো আর দুদিন পরে অর্থাৎ 8 জিলহজ থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে। তারা মধুর অপেক্ষায় সময় যাপন করছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এবছর যত হজ আদায়কারী গিয়েছেন, হাজী সাহেব গিয়েছেন, সকলকে যেন আল্লাহ সিহত আফিয়তের সঙ্গে রাখেন। আল্লাহ যেন সকলকে হজ্জে মাবরুর নসিব করেন, আমরা সকলে বলি আমিন। বিশেষ করে আমাদের যে সকল মুসল্লি ভাইয়েরা হজে গিয়েছেন, তারা দোয়া চেয়েছেন, আমরা সকলের জন্য দোয়া করি। আমাদের মুসল্লি যারা গিয়েছেন, আল্লাহ সকলকে সুস্থতার সঙ্গে দীর্ঘ আফিয়তে জিন্দিগি নসিব করেন, হজ্জে মাবরুর নসিব করেন। তারা জানিয়েছেন যে আমাদের জন্য তারা দোয়া করছেন। আল্লাহ তাআলা ওখানকার যত নেককার বান্দা, যত মানুষ যত দোয়া করছেন, প্রত্যেকটা দোয়ায় আল্লাহ আমাদেরকেও শরীক হওয়ার তৌফিক দান করেন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, জিলহজ মাসের বড় দুটি উৎসব মুখর আমল হজ এবং কোরবানি, এগুলো আমরা সামনে নিয়ে অপেক্ষা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের প্রতিটা আমল, ছোট বড়, সামান্য অসামান্য প্রতিটা নেক আমলকে আল্লাহ তাআলা কবুল করুন, আমরা সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমরা আজকে কোরবানি সংক্রান্ত মৌলিক কিছু কথা আপনাদের সামনে উপস্থাপনের প্রয়াস পাব ইনশাআল্লাহুল আজিজ। এর আগে সম্প্রতি আমাদের দেশে ঘটে যাওয়া ভয়ঙ্কর একটি হৃদয় বিদারক ঘটনা এবং এ সম্পর্কে ইসলামের নির্দেশনা নিয়ে দু একটি কথা আরজ করার ইচ্ছে করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রতিটা বিষয় সঠিকভাবে বোঝার এবং আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, বলুন আমিন। একটু আগে আমরা বলেছি আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট, ইসলামকে দিন হিসেবে গ্রহণ করে আমরা পরিতৃপ্ত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কাতারে আমরা শামিল হতে পেরেছি। আমাদের মানব জন্ম ধন্য, আলহামদুলিল্লাহ। একজন মুসলিম হিসেবে আমার, আপনার, আমাদের সকলের ইচ্ছে যে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা ইসলামকে, ইসলামী শরিয়াকে আমরা বাস্তবায়িত দেখব, ঠিক কিনা? আমরা সকলেই এটা কামনা করি। আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ইসলামের বিধিবিধান মেনে চলব। ইসলামের আলোকে দেশ, সমাজ, রাষ্ট্র পরিচালিত হবে, এটা আমরা সকলে কামনা করি। আমরা সকলে কামনা করি কিনা? দুঃখজনক বাস্তবতা, বারবার এই কথাগুলো বলতে হয়। লম্বা সময় যাবৎ উলামায়ে কেরাম মিম্বারে, মাহফিলের মঞ্চে, লেখালেখিতে বড় কষ্টের সঙ্গে তারা বলেন 90% মুসলমানের দেশ, অথচ ব্যক্তি জীবনে যত সামান্য ইসলামী বিধিবিধান আমরা কেউ কেউ পালন করলেও রাষ্ট্রীয় পর্যায়ে দেশের আইন, আদালত, দেশের বিচার ব্যবস্থা, অর্থনীতি, বিভিন্ন ক্ষেত্রে ইসলাম উপেক্ষিত, শরিয়াকে অবমূল্যায়ন করা হয়, শরিয়ার নির্দেশনা মানা হয় না। এর চেয়ে দুঃখজনক, এর চেয়ে কষ্টকর কিছুই হতে পারে না। আমরা সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, বিভিন্ন জায়গায় আমরা যে শরিয়াকে উপেক্ষা করছি, আমরা যে শরিয়াকে মানছি না, এর কুফল শুধু আখেরাতে, মৃত্যু পরবর্তী জিন্দেগিতে আমরা পাবো, বিষয়টা ওরকম না। মৃত্যু পরবর্তী জিন্দেগিতে তো আমাদেরকে এই শরিয়া পরিত্যাগ করার কারণে বিভিন্ন ক্ষেত্রে জবাবদিহি করতে হবে। তো শরিয়া পরিত্যাগ করার নগদ কুফল, নগদ শাস্তি আমরা পাচ্ছি এই সমাজে এক শ্রেণীর মানবরূপী হায়না, পশু, জানোয়ার, তারা তাদের জানোয়ারি হিংস্রতা কিছুদিন পর পর বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গায় তারা সেগুলো চরিতার্থ করে। দুঃখজনক বাস্তবতা হলো
এই জানোয়ারদেরকে, হিংস্রদেরকে প্রতিহত করার জন্যে উলামায়ে কেরাম যখন মিম্বার থেকে দেশের আপামর তাওহীদি জনতা যখন রাজপথে বিভিন্ন জায়গায় তারা যখন শরিয়া আইন বাস্তবায়নের দাবি তোলে, এক শ্রেণীর মুসলমান নামদারি ভণ্ড, মুসলমান নামদারি কিছু মানুষ তারা তখন শরিয়ার বিরুদ্ধে আওয়াজ তোলে। তারা বলে এটা মধ্যযুগীয় বর্বরতা। বলুন নাউজুবিল্লাহ। বিষয়টা পরিষ্কার করে বুঝে নেন। আমি আমার এই মিম্বার থেকে আমি একাধিকবার বলেছি, ইসলামের কোনো বিধান নেই, শরিয়ার কোনো নির্দেশনা নেই। যদি কোনো মুসলমান জেনে বুঝে অবজ্ঞা করে, অবহেলা করে, কোনো ধরনের মন্তব্য করে, সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। ইসলামের বিধানকে যদি কেউ মধ্যযুগীয় বলে, তিরস্কার করে, ঠাট্টা বিদ্রুপ করে, সে বেঈমান হবে। এটা অত্যন্ত স্পষ্ট মাসআলা। আপনি শরিয়ার উপর আমল করতে পারছেন না, আপনার অন্তরে ব্যথা আছে, কষ্ট আছে, নিজের মধ্যে পাপ বোধ আছে যে আমি এটা করতে পারছি না, সেজন্য আপনি ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আমরা আল্লাহর কাছে আশাবাদী, হয়তো বা আল্লাহ আমাদের এই অপারগতাকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। এটা না করে চুরি আবার সিনাজুরি, মুখে আল্লাহর দেওয়া জবান দিয়ে এই শরিয়া আইন, এটা কার প্রদত্ত? সবার জবাব দিতে হবে কার পক্ষ থেকে এসেছে। আমরা বিশ্বাস করি যিনি মানুষ বানিয়েছেন তিনি জানেন এই মানুষটা কিভাবে ভালো থাকবে, ঠিক কিনা? তো সমাজের মধ্যে দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ হচ্ছে আপনাদের মতো ভদ্র মানুষ, নামাজি, দিনদার, যাদেরকে মসজিদের মিম্বার থেকে দ্বীনি কথাবার্তা, আখেরাতের স্মরণ, কবরের কথা, মাওয়াইজায়ে হাসানা, উত্তম কথাবার্তা বললে তাদের অন্তরগুলো আল্লাহর জন্যে বিগলিত হয়, আল্লাহর হুকুম পালন করার জন্যে তারা প্রস্তুত হয়ে যায়। তাদেরকে কোনো ধরনের ধমকি বাণী, চাপাচাপি করার প্রয়োজন হয় না। আর আরেক দল মানুষ আছে যাদেরকে বলা হয় চোরে না শুনে ধর্মের কাহিনী। তাদেরকে শতভাগ বলার পরেও, বারবার বলার পরেও এরা হচ্ছে ক্যান্সারের মতো। কোনো একটা অঙ্গের মধ্যে যদি ক্যান্সারের যার জীবাণু পাওয়া যায়, এরপরে যদি কেউ অতি সুশীলতার পরিচয় দিয়ে যে হাতের এই আঙ্গুলটা এত সুন্দর, এত চমৎকার, এটা কেটে ফেলবো না, এটা কেটে ফেলা, এটা সৌন্দর্য পরিপন্থী, এটা কাটা যাবে না, তখন আপনি ওই পণ্ডিতকে কি বলবেন? আপনি বলবেন এই পণ্ডিতের তার ছিঁড়ে গিয়েছে। তো সমাজের মধ্যে কিছু মানুষ এমন আছে, এরা হচ্ছে ক্যান্সার তুল্য। এদেরকে সারা দিন যদি আপনি মসজিদের মিম্বার থেকে বয়ান করেন, নৈতিক কথাবার্তা শোনান, ওলামায়ে কেরাম দিয়ে বয়ান করান, কাজ হবে না। চোরে না শুনে ধর্মের কাহিনী। এদেরকে আল্লাহ প্রদত্ত দণ্ডবিধি, হুদুদ, কিসাসের আওতায় আনতে হবে। এদেরকে ক্যান্সারের জার্ম বা জীবাণু কোনো অঙ্গে থাকলে যেমন কেটে ফেলতে হয়, এই হিংস্র জানোয়ার বর্বর পশুদেরকে ওই ক্যান্সারের অঙ্গের মতো হুদুদ এবং কিসাসের মাধ্যমে সমাজ নামক অঙ্গ থেকে ওদেরকে কেটে ফেলতে হবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। এখন যদি কোনো মুসলমানের সন্তান যদি বলে এটা মধ্যযুগীয় বর্বরতা, একজনকে হত্যা করেছে, সাক্ষ্য প্রমাণ পাওয়া গিয়েছে, বাস তাকে প্রকাশ্যে সবার সামনে দণ্ডবিধি প্রয়োগ করতে হবে, তাকেও মেরে ফেলতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। এখানে কোনো ধরনের সুশীলতা, এখানে কোনো ধরনের অতি পণ্ডিতি দেখানোর সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। কোরআনুল কারীমের 24 নম্বর সূরা সূরাতুন নূরের 2য় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ব্যভিচারী নারী এবং পুরুষের দণ্ডবিধি বর্ণনা করে সেখানে আল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষ যদি সমাজকে স্থিতিশীল রাখতে চাও, যদি সমাজকে শান্ত রাখতে চাও, একদিকে মসজিদের মিম্বার থেকে বিভিন্ন মাহফিল মঞ্চের মাধ্যমে, লেখালেখির মাধ্যমে মানুষের মধ্যে নৈতিক চর্চা করাও, নৈতিকতার কথাগুলো শোনাও, আরেকদিকে মানবরূপ এই হায়ানাদেরকে নিয়ন্ত্রণ করার জন্যে আল্লাহর পক্ষ থেকে বিধিবিধান, দণ্ডবিধি সেগুলো প্রয়োগ করতে হবে।
কেউ কাউকে মেরে ফেলেছে, তাকেও মেরে ফেলতে হবে। একেবারে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে যদি সেটা প্রকাশ পায়, কোথাও ধর্ষণের মতো ভয়ঙ্কর কোনো কাজ হয়েছে, তার উপর দণ্ডবিধি প্রয়োগ করতে হবে। আর ধর্ষণ আর হত্যা একসঙ্গে যদি যুক্ত হয়, সব ওলামায়ে কেরামের ঐক্যমতে, সব ইসলামিক স্কলারদের ঐক্যমতে প্রকাশ্যে দিবালোকে সবার সামনে তাকে হত্যা করতে হবে। এর মধ্যে কোনো ধরনের দয়া মায়া দেখানোর কোনো সুযোগ নেই। এজন্যে তরুণ প্রজন্মের যে সকল ভাইয়ারা আছেন, নতুন যুবক যারা আছেন, তারা বিষয়গুলো ভালো করে বুঝেন। মুরব্বীরা তো আলহামদুলিল্লাহ অনেকেই জানেন। শরিয়ার যে বিধানগুলো, দণ্ডবিধি আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন সেটা চিরকালীন। এখানে কোনো ধরনের মন্তব্য করার কোনো সুযোগ নেই। এবং যতদিন পর্যন্ত আমাদের এই সবুজ বাংলাদেশে, এই বঙ্গোপদ্বীপে, মুসলিম বঙ্গে যতদিন পর্যন্ত শতভাগ ইসলামী আইন প্রয়োগ না করা হবে, আজকে রামিসার ঘটনা ঘটবে, আরেকদিন আসিয়ার ঘটনা ঘটবে, এভাবে একের পর এক আমাদের সন্তানরা দুনিয়ার মায়া ত্যাগ করে তারা বিদায় নিবে, কিন্তু শতভাগ বিচার কার্যকর হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা বিধান কার্যকর না হলে এই জমিনে কখনো শান্তি আসবে না। এখানে যত বেশি আমরা পণ্ডিতি আর যত বেশি সুশীলতার পরিচয় দিব, আজকে রামিসার বাবার বুক খালি হয়েছে, আরেকদিন আমাদের বুকও খালি হতে পারে। এজন্য আমাদেরকে আওয়াজ তুলতে হবে, নিজ নিজ জায়গা থেকে আমাদেরকে সতর্ক হতে হবে। প্রথম কথা হচ্ছে, এই জাতীয় হিংস্র নরপুরুষদের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। আওয়াজ তুলতে হবে। শুধু ধর্ষণই নয়, শুধু হত্যাকাণ্ড নয়, যতগুলো বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজকে স্থিতিশীল রাখার জন্য যে বিধিবিধানগুলো দিয়েছে, ওলামায়ে কেরামের মাধ্যমে প্রাজ্ঞ ইসলামিক স্কলারদেরকে নিয়ে কমিটি গঠন করে তাদের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ সরকারের কাছে আমরা আবদার জানাবো যে আপনারা 6 মাসের জন্য ইসলামী বিধান অনুযায়ী আপনারা রাষ্ট্র পরিচালনা করেন। বিশেষ করে বিচার ব্যবস্থাকে আপনারা ইসলামের আওতায় আনুন। দেখুন কত সুন্দর সমাজ ব্যবস্থা হয়। আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে কোরআনুল কারীমে স্পষ্ট করে বিধানগুলো জানিয়ে দিয়েছে। রামেসার ঘটনায় আজকে আমরা হতভম্ব, আজকে আমরা ভাষা হারিয়ে ফেলেছি। এসব ক্ষেত্রে এই যে ঘটনা, এটা শাস্তি যদি শরিয়ার আলোকে হয়, ইনশাআল্লাহুল আজিজ আমরা এটা চ্যালেঞ্জ করে বলতে পারি, এই হিংস্র, এই নরপশুদের কলিজা কেঁপে যাবে। এজন্য প্রকাশ্যে দিবালোকে তাদেরকে শাস্তি দিতে হবে। আশ্চর্যের বিষয়, পোস্ট কলোনিয়াল যুগে যখন উপনিবেশ ছিল, উপনিবেশবাদীরা চলে গিয়েছে, কিন্তু প্রত্যেকটা মুসলিম দেশের মধ্যে দেখা যাচ্ছে এখনো তাদের সব নিয়ম কানুন রয়ে গিয়েছে। একটা খুন হওয়ার পরে, ধর্ষণ হওয়ার পরে দেখা যায় বছরের পর বছর চলে যায়। এত দেরি হবে কেন? ইসলামী আদালতের মধ্যে যত দ্রুত সম্ভব বিচার কার্য সম্পাদন করে দণ্ডবিধি প্রয়োগ করতে হবে। কিছুদিন আগে একটা জাতীয় দৈনিকের সাক্ষাৎকারে মাওলানা মামুনুল হক সাহেবের একটা আলোচনা শুনছিলাম। তিনি বলছিলেন যে আমি আফগানিস্তানে সফরে গিয়েছি, দুর্গম থেকে দুর্গম এলাকায় গিয়েছি। আপনারা জানেন আফগানিস্তানি মানুষের হাতে হাতে কিন্তু আগ্নেয়াস্ত্র আছে, জানেন না? এটা হাতে হাতে আগ্নেয়াস্ত্র আছে, AK-47 অনেকের হাতে আছে। তো এই সুবিশাল আফগানিস্তানের রাতের অন্ধকারে আমরা গিয়েছি, রাতে শেষ রাত্রে গিয়েছি। এটা মামুনুল হক সাহেবের ভাষ্য। উনি বলেন এত অস্ত্র থাকার পরেও, এত ওদের মধ্যে যুদ্ধংদেহী মনোভাব। আপনারা জানেন ওরা পাঠান জাতি, সামান্য থেকে সামান্য কারণে অস্ত্র নিয়ে নেমে পড়ে। এত কিছুর পরেও তারা বলেন এই ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠিত হওয়ার পরে সেখানে তারা শতভাগ চেষ্টা করছে যে ইসলামী দণ্ডবিধি প্রয়োগ করার জন্য, ইসলামী আইন প্রয়োগ করার জন্য। তিনি অবাক হয়ে দেখছিলেন, যেখানে অবস্থা হচ্ছে এমন, রাতে 12টা, 1টা, 2টার দিকে আপনি টঙ্গী বাজার থেকে এখানে হোসেন মার্কেটে আসবেন একাকি, এই সাহস আপনার হবে না। ঘর থেকে আপনি বের হয়েছেন, নিরাপদে আপনি ঘরে ফিরবেন, এই আশা আপনার নেই। কিন্তু মামুনুল হক সাহেব জানাচ্ছেন যে আমরা রাতের অন্ধকারে, রাত্রে 2টা 3টায় একদম রিল্যাক্স মোডে আমরা সেখানে সফর করেছি এবং সেখানকার আলেমদেরকে জিজ্ঞেস করেছি। তারা বলে যে আমরা যত দ্রুত সম্ভব 2 থেকে 3 সপ্তাহের মধ্যে, 4 সপ্তাহের মধ্যে আমাদের সব মামলা আমরা একদম সুন্দরভাবে ফাইসালা দিয়ে আমরা দণ্ডবিধি প্রয়োগ করি, যার ফলে ঘরে ঘরে অস্ত্র থাকার পরেও প্রকাশ্যে আমরা
এই দণ্ডবিধি প্রয়োগ করি, দেখা যাচ্ছে যে মাসের পর মাস কোনো খুনাখুনি নেই, কোনো মারামারি নেই। কেন? সবাই কি এখানে ফেরেশতা? ফেরেশতা না। কিন্তু এই যে প্রকাশ্যে দিবালোকে সবার সামনে দণ্ডবিধি প্রয়োগ করা হবে, এই যে একটা ভয়, আল্লাহ রাব্বুল আলামিন যথার্থ বলেছেন সূরাতুল বাকারায়, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, হে মানব জাতি তোমাদের জন্য কিসাস, হত্যার বদলে হত্যা, সবার সামনে উন্মুক্ত প্রান্তরে লক্ষ মানুষ দেখবে, তাদেরকে সেভাবে দণ্ডবিধি প্রয়োগ করা হবে। আল্লাহ বলেন এর মধ্যে হায়াত রয়েছে, জীবন রয়েছে। আশ্চর্যের বিষয়, একটা মানুষকে হত্যার পরিবর্তে তাকে হত্যা করা হচ্ছে, আর আল্লাহ এখানে বলছেন জীবন রয়েছে। এটার মানে কি? এটা সহজ মানে হলো, একজনকে তো হত্যা করা হচ্ছে, হত্যার পরিবর্তে হত্যা, কিন্তু এটা দেখে আরো হাজার হাজার মানুষের কলিজায় ভয় ঢুকে যায় যে আমিও যদি কাউকে এইভাবে ধর্ষণ করি, আমিও যদি কাউকে হত্যা করি, আমাকেও সবার সামনে একদম এভাবে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এতে করে যাদের অন্তরে আল্লাহর ভয় নেই কিন্তু মৃত্যুর ভয় যাদের অন্তরে আছে, তারা অন্তত এই জাতীয় বর্বর অসভ্য হিংস্রতায় মেতে উঠতে পারবে না। বাস্তব নমুনা। আজকে এই যে ঘটনাটা ঘটলো, এক্ষেত্রে ইসলামের বিধান কি? আপনারা যারা পড়াশোনা করেন তারা তো জানেন, যেখানে শুধুমাত্র বলাৎকার হচ্ছে সেখানেও কোনো স্কলারের মত হলো যে তাকে হেরাবা, মুহারাবা, যেটা কোরআনুল কারীমের সূরাতু আল মাইদার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ ফিল আরদ। এসব আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন। এজন্য ইসলাম বিদ্বেষী সেকুলাররা যখনই ইসলামের কোনো বিধানের কথা বলা হয়, ওদের শরীরে চুলকানি, আগুন লেগে যায়। কারণ এগুলো করলে, ইসলামের বিধান যদি বাস্তবায়ন করা হয়, তাহলে অন্যের জীবন নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। ইসলামের বিধান যদি বাস্তবায়ন করা হয়, তাহলে ওরা ওদের মনের নোংরামি চরিতার্থ করতে পারবে না। এই জন্য ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় এরা। আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে প্রস্তুত হতে হবে। যতদিন পর্যন্ত মুসলিম বঙ্গে ইসলামী আইন, শরিয়া ভিত্তিক শাসন প্রতিষ্ঠিত না হবে, এটা হচ্ছে এমন অনেক পানির চাপ, এদিক দিয়ে ছিদ্র হচ্ছে, আপনি বন্ধ দিচ্ছেন, আবার আরেক দিক দিয়ে বের হচ্ছে, আবার বন্ধ করছেন, আবার এভাবে আসলে শান্তি আসবে না, কখনো শান্তি আসবে না। কারণ আমরা বিশ্বাস করি শান্তি আসবে, শান্তি আসার পথে, আর সেটা হচ্ছে ইসলামের অনুসরণের মাধ্যমে। আমাদের স্রষ্টা আল্লাহ, সে আল্লাহ জানিয়েছেন যে কিভাবে শান্তি আসবে, আর সেই শান্তিটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। নামাজ পড়ছি আমরা শরিয়ার নির্দেশনা অনুযায়ী, জীবন চালাচ্ছি আমরা ধর্মনিরপেক্ষতার নামে, শরিয়া চালা আমাদের জীবন চলছে, রাষ্ট্রনীতি, সমাজনীতি সব চলছে অন্যদের মতো করে, কখনো শান্তি আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন যারা এ জাতীয় হিংস্রতায় মেতে ওঠে, যারা ধর্ষণ করে, শুধুমাত্র ধর্ষণের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানাচ্ছেন। স্কলাররা বলছে যে একদল স্কলারের মত হচ্ছে, ধর্ষণের মতো যারা কাণ্ডে লিপ্ত হবে তাদেরকে প্রকাশ্য দিবালোকে 4টা শাস্তির কোনো একটা শাস্তি দেওয়া হবে। এর মধ্যে প্রথমে আছে আন ইউকাত্তালু, তাদেরকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হবে, কিংবা তাদেরকে শুলে চড়ানো হবে। একটা শাস্তি যদি প্রয়োগ করা হতো, দেশের অসংখ্য অপরাধের কলিজার অন্তরাত্মা একেবারে কেঁপে উঠত। আর যদি এমন হয় যে ধর্ষণ করেছে আবার হত্যাও করেছে, তাহলে সব আলেমরা একমত, সবাই একমত যে তাকে অবশ্যই, ওই ধর্ষণকারীকে অবশ্যই হত্যা করা হবে, এবং প্রকাশ্য দিবালোকে। আর ইংরেজদের আইনে আমাদের দেশ চলছে, কতটা লজ্জার ব্যাপার, কতটা লজ্জার ব্যাপার দেখেন। আমাদেরকে শোষণ করে 190 বছর আমাদের উপর অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার চালানো, 47-এ চলে গেল। ওরা চলে গেলে কিন্তু ওদের সব আইনে আবার কত গাল বড় করে বলে যে দেশীয় আইনের বিরুদ্ধে যাওয়া যাবে না। আপনি আমি মুসলমান, আমাদের দেশ ইসলামের আইনে চলবে, এই দাবিটাও আমরা পর্যন্ত তুলতে পারি না। কত ভয়ের বিষয়। আবার নিজেদেরকে পরিচয় দিয়ে আমরা মুসলিম, আমাদের তো লজ্জা হওয়া উচিত। এজন্যে আজকে যারা তরুণরা আছে তারা জেগে উঠতে হবে, দেশকে নতুনভাবে সাজানোর জন্যে। একটা বিপ্লবের মাধ্যমে পরিবর্তন তো এসেছে, কিন্তু আমরা তো মানুষ হতে পারছি না। মানুষ হওয়ার জন্যে শরিয়া ভিত্তিক আইনকে বাস্তবায়িত করতে হবে। এক তো আল্লাহর কাছে দোয়া করতে হবে, এ বিষয়ে পড়াশোনা করতে হবে যে শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার সুফল কত গভীর। যতই আমরা বয়ান করি না কেন, ওদের উপর, এই হিংস্রদের উপর শরিয়ার
বাস্তবায়ন না করা হলে শান্তি আসবে না। আজকে একজন বাবার মুখ খালি হচ্ছে, আরেকদিন আরেকজনের হবে, এভাবে চলতেই থাকবে। আর বিচারের নামে আজকে এই ফাঁক ফুকুর, ওই ফাঁক ফুকুর, এগুলো মানুষের তৈরি আইন। আর মানুষের তৈরি আইনে ফাঁক ফুকুর থাকবেই। এক সপ্তাহের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা আজকে থাকলে এক সপ্তাহের মধ্যে সে তো স্বীকারোক্তি দিয়েছে, রামেশ্বর খনি পরিষ্কার স্বীকারোক্তি দিয়েছে, আবার এখানে দেরি করতে হবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। অন্তত আমরা এই বিষয়ে পড়াশোনা করব, এরপরে বোঝার চেষ্টা করব। ইউরোপ আমেরিকান আর অমুসলিম ইসলাম বিদ্বেষীদের ব্রেন ওয়াশড হয়ে আমরা এই জাতীয় কথাবার্তা মন্তব্য করব না। সাবধান, এমন কোনো কথা বলবো না আমার সব নামাজ, আমার তাহাজ্জুদ, আমার রোজা, আমার জিকির সব বরবাদ হয়ে যাবে যদি আমি কথা বলি যে ইসলামী শরিয়া আইন যদি বাস্তবায়ন করা হয় তাহলে মধ্যযুগে ফিরে যাব। এগুলো হচ্ছে ইসলাম বিদ্বেষীদের কথা। ইসলাম বিদ্বেষীরা সব কথাবার্তা বলে। আল্লাহ আমাদের সকলকে আমাদের জবানে এমন ভয়ঙ্কর কথা উচ্চারণ করা থেকে আমাদের জবানকে হেফাজত করার তৌফিক দান করেন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, রামেসা, আসিয়া সহ যে সকল নিষ্পাপ বাচ্চারা এই হিংস্র জানোয়ারদের আঘাতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তাআলা যেন সকলকে জান্নাতুল ফিরদাউসের পাখি হিসেবে কবুল করেন, বলুন আমিন। এবং মা বাবার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন যেন সবরে জামিল করার তৌফিক দান করেন, এবং তাদের এই আত্মত্যাগের ওসিলায় আল্লাহ তাআলা যেন এই মুসলিম বঙ্গে, সবুজ বাংলায় যেন ইসলামী হুকুমত কায়েম হয়, ইসলামী শরিয়া শাসন যেন এখানে বাস্তবায়িত হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, কথাগুলো বেশ কষ্টে বলতে হলো, কিছুদিন পর পর এগুলো যখন সামনে আসে কিছুই ভালো লাগে না। আমাদের সবার ঘরেই তো দেখা যায় মেয়ে সন্তান আছে না? একটু যদি কল্পনা করা হয়, রামেসার জায়গায় যদি আপনার আমার মেয়ে হতো, আমাদের খাবার আজকে মুখে যেত, জীবনটাই তো আজকে বিতৃষ্ণ হয়ে যেত। কতটা কষ্ট হলে রামেসার বাবা এই কথা বলে যে বিচার চাই না আমি, কতটা কষ্ট হলে একটা বাবা, একটু কল্পনা করুন রামেসার বাবার জায়গায় আপনি নিজেকে একটু কল্পনা করুন যে একটা বাবা, আজকে যে আমরা দেশের আইন চিল্লাই, দেশ কিভাবে চলছে, যে একজন বাবা এই কথা বলতে বাধ্য হচ্ছে যে আমি বিচার চাই না বিচার আমি। কারণ আইনের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যাবে ওরা। মানুষের বানানো আইন কোন ফাঁক দিয়ে কিভাবে বের হতে হয় তা মানুষ ভালো জানে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করুন, বলুন আমিন। সমাজে সর্বত্র আমরা যেন দেখে যেতে পারি যে ইসলামী শরিয়ার আলোকে দেশ চলছে, সমাজ চলছে, রাষ্ট্র চলছে। আখিরাতে তো আল্লাহর কাছে বিনিময় পাবই, দুনিয়াতেও যেন যদি আমরা সুখ শান্তি পেতে চাই, রাতের গভীরে যদি আমরা নির্বিঘ্নে পথ চলতে চাই, নিরাপত্তার সঙ্গে বাঁচতে চাই, শরিয়ার কোনো বিকল্প নাই। তরুণরা জেগে উঠুন, যুবক ভাইয়েরা এসব বিষয়ে বোঝার চেষ্টা করুন। সবার আগে আমরা ভালো মানুষ হই, মুমিন হই, মুসলিম হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ জাতীয় ভয়ঙ্কর, এগুলো হচ্ছে ভয়ঙ্কর আত্মার রোগ, এই রোগগুলো থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আমিন। এই যে কোরবানি আমাদের সামনে আসছে, কোরবানি তো পশু জবাই তো আমরা করব, পাশাপাশি মনের যে পশুটা সেটাকেও জবাই করে দিতে হবে। এই পশুত্বের কোনো আচরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে আমাদের বাস্তবায়িত করতে হবে। কোরবানির সবচেয়ে বড় শিক্ষা এটা, এই শিক্ষাটাকে ধারণ করতে হবে যে পশু কোরবানির সাথে সাথে মনের মধ্যে যে পশু বসে আছে, যে পশু সুযোগ পেলেই বিভিন্ন ধরনের অপকর্মে, অপরাধে লিপ্ত হতে চায়, সেই পশুটাকেও জবাই করতে হবে, সেটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, প্রতি বছরই আমরা কোরবানি কেন্দ্রিক মৌলিক কিছু কথা শুনি, জানি। কথাগুলো তো আমরা সকলেই জানি, এরপরেও একটু স্মরণ করিয়ে দেয়া, এটা আল্লাহর নির্দেশ। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দেশনা দিচ্ছেন যে আপনি মানুষকে স্মরণ করিয়ে দিন, উপদেশ দিন, অবশ্যই উপদেশ মানুষের ফায়দা হয়। এই যে একটু আগে কথাগুলো বললাম, আপনার আমার মনে হচ্ছে যে আমাদের এই আওয়াজ কোন পর্যন্ত যাবে, কিন্তু আমরা তো কোরআনের প্রতি বিশ্বাস রাখি কিনা? অবশ্যই আমাদের অন্তরে এটার একটা ইফেক্ট পড়বে, এবং অসম্ভবের কিছু না। আজকে যে ছোট ছোট বাচ্চারা এখানে আছে, একদিন হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতেই ইনশাআল্লাহুল আজিজ এই মুসলিম বঙ্গে, আল্লাহ যদি চান ইনশাআল্লাহুল আজিজ, আমরা হয়তো দেখে যেতে পারি এই মুসলিম বঙ্গে শরিয়ার শাসন কায়েম হবে ইনশাআল্লাহ।
এজন্য কথা বলতে হয়। আমরা তো আমাদের সন্তানদেরকে এগুলো বোঝাই না, বোঝানো দরকার যে বাবা, তোমার সবচেয়ে বড় পরিচয় তুমি মুসলিম। তুমি ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার হও, বিসিএস ক্যাডার হও, দেশের সর্বোচ্চ জায়গায় যাও, কিন্তু সবার আগে মনে রেখো তুমি মুসলিম। তোমাকে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে, এটা তোমার উপর আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নির্দেশনা দিচ্ছেন, আন আকিমুদ্দিন, দ্বীনকে কায়েম করতে হবে। তুমি যে অবস্থায় থাকো না কেন, ইনশাআল্লাহুল আজিজ আপনি আপনার সন্তানকে বোঝান, আপনার ভাতিজা, আপনার ভাগিনা, আপনার অভিভাবকত্বের মধ্যে যারা আছে তাদেরকে বোঝান, বোঝাতে থাকুন যে দেশ ইসলাম ছাড়া দেশে শান্তি আসবে না। ইনশাআল্লাহুল আজিজ আজকে যারা ছোট বাচ্চা, এরা একদিন দেশের নেতৃত্বে আসবে, এরা ইনশাআল্লাহ দেশে বিপ্লব ঘটাবে। যে ছেলেরা গলির সামনে গিয়ে যদি তারা জীবন উৎসর্গ করতে পারে, তাহলে এই ছেলেরা অবশ্যই ইসলামী শরিয়া কায়েম করার জন্য জীবন বাজি ধরতে পারবে। পারবে কিনা ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। তো কুরবানি, কুরবানি ইসলামের গুরুত্বপূর্ণ বিধান এবং ইবাদতের একটি বিশেষ প্রকার। কোরবানি শব্দটি আরবি কোরবান থেকে এসেছে। কোরবানি শব্দটি ফার্সিতে, উর্দুতে, বাংলায় আমাদের কাছে পরিচিত শব্দ। মূল শব্দ হচ্ছে কাফ রা বা, যার অর্থ হচ্ছে নৈকট্য। যেহেতু এই কোরবানির মাধ্যমে একজন বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য লাভ করে, এজন্য কোরবানিকে কোরবানি বলা হয়। শরীয়তের পরিভাষায় কোরবানি হলো আল্লাহ সন্তুষ্ট নৈকট্য লাভের লক্ষ্যে, অর্জনের লক্ষ্যে শরীয়ত নির্দেশিত পন্থায় কোনো প্রিয় বস্তু যা শরীয়ত কর্তৃক নির্ধারিত আল্লাহর দরবারে পেশ করা এবং শরীয়ত নির্দেশিত পন্থায় তা ব্যবহার করা। সহজ কথায় আমরা যে কোরবানিটা করি, কোরবানি কিন্তু হযরত আদম আলাইহিস সালামের সময় থেকেই চলছে। প্রত্যেক নবীর শরীয়তে কোরবানি ছিল, কিন্তু পন্থা এক ছিল না। পশু কোরবানির মাধ্যমে এই যে কোরবানি আমরা করি, এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে শুরু হয়েছে এবং তারই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গল্প আপনারা জানেন। নিজের কলিজার টুকরা সন্তানকে আল্লাহর হুকুমে কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবার হৃদয়ের এই যে ঐকান্তিক ইচ্ছা, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার যে সুদৃঢ় মানসিকতা, আল্লাহ সেটাকে কবুল করে কিয়ামত পর্যন্ত আগত মুসলিম উম্মার জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য এই কোরবানিকে সমর্থবান প্রত্যেকটা মানুষের উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরবানিকে আরেকটি হিসেবে সুন্নত ইব্রাহিমী বলা হয়। কোরবানি এটা ওয়াজিব আমল, বা অন্য কথা বলতে গেলে ফরজ আমল। সংক্ষেপে বলছি, বিস্তারিত আপনারা জেনে নেবেন পরবর্তীতে। এবছর কোরবানি কাদের উপর ওয়াজিব, কতটুকু সম্পদ থাকলে। পয়লা জিলহজ, আজকে কত তারিখ? চতুর্থ দিন আজকে। তাহলে আজকে যদি 22শে মে হয়, তাহলে 18 তারিখ। 18ই মে একটা বাংলাদেশের একটা বড় দারুল ইফতা, যেখান থেকে ফতোয়া প্রকাশিত হয়, মার্কাজুল ফাতাওয়া আল ইসলামিয়া, তারা ঘোষণা দিয়েছে রূপার যে বার 3500 টাকা প্রতি ভরি হিসেবে 52.5 তোলা রূপার দাম হয় পহেলা জিলহজ, 18ই মে। আপনারা তো জানেন যে রূপার দাম ওঠানামা করে, সেই হিসেবে পহেলা জিলহজ 1,83,750 টাকা, 52.5 তোলা রূপার দাম। কথা হলো, যদি জিলহজের 10, 11, 12 এই 3 দিন কারো কাছে তার নিত্য প্রয়োজনীয় জিনিসের বাইরে যদি কারো কাছে 1,83,750 টাকা নগদ ক্যাশ টাকা বা সমমূল্যের স্বর্ণরূপা, ব্যবসায়িক পণ্য বা ব্যবহৃত হচ্ছে না এমন কোনো জমি, খুব সংক্ষেপে বলছি, বিস্তারিত আলোচনা আছে, তো আপনারা যাদের কাছে এই 1,83,000, আবার অন্য কারো গবেষণায় আরেকটু কম বেশিও হয়েছে, মোট কথা ধরুন 1,70,000 ধরতে পারেন। 1,70,000-এর উপরে টাকা বা সমমূল্যের সম্পদ যার কাছে আছে, তার উপর কোরবানি ওয়াজিব। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, এরকম মানুষ আমাদের সমাজে কম না বেশি? কত মানুষ আছে কোরবানি দেয় না, অথচ লাখ লাখ টাকার মালিক, ব্যাংকে টাকা পড়ে আছে, কত টাকার মালিক। এক্ষেত্রে সে দুনিয়ার যত ছোট লোকই মন মানসিকতা তারা প্রকাশ করে। আমি এমন অনেক মানুষকে চিনি, প্রতি জুমার দিন গরুর গোশত কিনছে, কিন্তু জিজ্ঞেস করলাম কোরবানি দিচ্ছেন না, তো আমার উপর কোরবানি ওয়াজিব না। কেন? ওই যে আমার আগের কথা বলে নিজের গরিব মনে করে। নিজেকে নিজে গরিব মনে করলে হবে? এবছর যাদের কাছে 1,70,000-এর উপরে, 80-এর উপরে টাকা থাকবে নগদ, বা আমার তো মনে হয় বর্তমানে বাংলাদেশে অনেক গরিব মানুষ, এমনকি কথাটা বলা কতটুকু ঠিক হবে জানি না, অনেকে যারা ভিক্ষুক তাদের কাছেও লাখ লাখ টাকা থাকে। হ্যাঁ, 2-4 ভরি স্বর্ণ আছে। একবার তো শুনেছিলাম কাজের বুয়া, আমি তাদেরকে ছোট করছি না,
কাজের বুয়াকে যাকাত দেওয়ার জন্য টাকা দিয়েছে, পরে খোঁজ নিয়ে দেখলো ব্যাংকে তার 7-8 লাখ টাকা না 4 লাখ টাকা জানি আছে তার ব্যাংকে। এজন্য সাবধান, কোরবানি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। অতএব এখনো যদি কেউ নিজেকে গরিব মনে করে বসে থাকেন, ইস্তেগফার করেন, তওবা করেন। কারণ আমার জানা মতে বা আমি যদি একটু পর্যবেক্ষণ করি বা আপনারা পর্যবেক্ষণ করেন, 1,80,000 টাকা মানুষ সমান মানুষের আছে। সারাটা বছর আল্লাহ আপনাকে খাওয়াচ্ছেন, আপনি আল্লাহর জন্য, এমন তো না কোরবানি আবার আপনি খেতে পারবেন না, মানুষকে দিয়ে দিবেন। আল্লাহ এখানেও খাওয়ার তৌফিক দিচ্ছেন, তা আপনি কেন কোরবানি করবেন না? এটা তো দুনিয়া ছোট লোক। এজন্যে খুব সতর্কতার সঙ্গে কোরবানি করতে হবে, এটা আল্লাহর নির্দেশ। এই যে সূরা কাউসার আমি পড়েছি না, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল কাউসার 108 নম্বর সূরা এর দ্বিতীয় আয়াত আল্লাহ স্পষ্ট বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নামাজ যেমন আল্লাহর নির্দেশ, আদেশ, সামর্থ্যবান ব্যক্তির উপর কোরবানি করাও আল্লাহর আদেশ। আল্লাহ এখানে সরাসরি আয়াত নাজিল করেছেন যে তোমার রবের জন্য তুমি নামাজ পড়ো, ওয়ানহার, এবং কোরবানি করো। সুবহানাল্লাহ। এবং কোরবানিটা হতে হবে মানুষকে দেখানোর জন্যে। বিশাল বড় গরু কিনে রাস্তা দিয়ে আনতে থাকে। আগে ছোট সময় আমরা দেখতাম গলার মধ্যে মালা পরাতো, টাকা টোকা দিয়ে অনেক কিছু করতো, এগুলো এখন মনে হয় বেশি হয় না। না, হুজুরদের বয়ানের প্রভাবে এখন মানুষ বাধ্য হয়ে আর ওইরকম দেখানো কাজ করতে পারে না। এটা কি ভালো না মন্দ? কাজ হয় বয়ানে, আপনার আমার মনে হয় যে কাজ হয় না, কিন্তু আসলে এমন এমন মানুষের মধ্যে এমন এমন পরিবর্তন চলে আসে, আপনার আমার পরিবর্তন না আসলে অনেকে চলে আসে, প্রতিক্রিয়া হয়, আলহামদুলিল্লাহ। আর এটা আল্লাহর কথা, আপনি আমি আমার বুঝে আসলেও আলহামদুলিল্লাহ, না আসলেও আলহামদুলিল্লাহ। এই যে গত জমায় আমরা 9 দিন রোজা রাখার কথা বলেছি না, খুঁজলে দেখা যাবে অনেকে রোজা রাখছেন, আলহামদুলিল্লাহ। মহিলারা রোজা রাখছেন। আপনার আমার অনেকের কাছে হয়তো মনে হতে পারে রমজানে পুরো 1 মাস খাইনি, এখন আবার 9 দিন খাবো না, এটা তো হতে পারে না। অনেকে আলহামদুলিল্লাহ রোজাটা রাখছেন, মানে পরিবর্তন আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মেহমানদারি, মানসিক একটা প্রশান্তি নিয়ে, মনের মধ্যে খুব আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা নিয়ে কোরবানি করতে হবে। এমন যেন না হয়, একটা হচ্ছে আলহামদুলিল্লাহ অনেকের মধ্যে দেখা যায় কোরবানি ওয়াজিব না হলে কোরবানি দিচ্ছেন। এ সংক্রান্ত মাসাইল আপনারা জেনে নেবেন। খুব সংক্ষেপে যদি জানতে চান, আজকে দৈনিক আমার দেশের ইসলাম পাতায় আমার একটা বেশ বড় আর্টিকেল এসেছে, ওখানে কোরবানি সংক্রান্ত মৌলিক মাসাইলগুলো আমি আলোচনা করেছি। আপনারা অবশ্যই, যাদের সুযোগ আছে, সবার হাতে তো স্মার্টফোন আছে না, আপনারা অনলাইন থেকে লেখাটা পড়ে নেবেন, তাহলে কোরবানি করার আগে মৌলিক কিছু মাসআলা জানা থাকলে এটা সহজ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সুন্দরভাবে সুন্নাহসম্মত পন্থায় আমাদের উপর আবশ্যক হওয়া কোরবানি আমরা কোরবানি করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলে কোরবানিকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির যে বিশাল ফজিলত, কোরবানিকৃত জন্তুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দেন। আল্লাহ আমাদেরকে সেই সওয়াব অর্জন করার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।